আসামের ভয়াবহ বন্যার মধ্যে এমন একটি বড় খবর সামনে এসেছে যা নিয়ে চারিদিকে আলোচনা চলছে। আসামের বন্যার্তদের জন্য 2 কোটি টাকার সহায়তা দিলেন বদরুদ্দিন আজমল। ভাইরা, যখনই কোনো মানবতা বা সহায়তার কথা চলে আসে তখনই যেন কোনো না কোনো মুসলমান চলে আসে। আজকের ভিডিওতে আমরা জানব এই সহায়তা কি, কারা এই সহায় পাচ্ছেন এবং কেন বিষয়টি এত আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বন্ধুরা, প্রতি বছরের মতো এবারও আসামের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। হাজার হাজার পরিবার ঘরবাড়ি হারিয়েছে। বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। কৃষি জমি, রাস্তা, স্কুল সহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে AIUDF প্রধান বদরুদ্দিন আজমল ঘোষণা করেন এবং তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের 2 কোটি টাকার সহায়তা দিয়ে দেন। এই অর্থ বিভিন্ন ত্রাণ কার্যক্রম, খাদ্য সামগ্রী, ওষুধ, পোশাক এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রীতে ব্যবহার করা হয়েছে। সঙ্গে দলীয় কর্মীদেরও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে তিনি মানুষের পাশে আছেন বলে আশ্বাস দিয়েছেন। আজমল সাহেব বলেন, দুর্যোগের সময় রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। তিনি সকল সমাজসেবী সংগঠন এবং সাধারণ মানুষকেও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। অনেক মানুষ তার এই মহান কাজকে প্রশংসা করেছেন এবং বলেছেন, দুর্যোগের সময় এমন আর্থিক সহায়তা অবশ্যই প্রশংসনীয় এবং এটি অনেক অসহায় পরিবারের উপকার আসে। আসামের মতো বন্যা প্রবণ রাজ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন চলে আসে, যারা নিজেকে সমাজের রক্ষক বা যারা সমাজের ঠিকাদারি করে ঘুরে বেড়ায় তারা আজ কোথায়? যারা হিন্দু মুসলমান করে সমাজকে সবসময় ভাগ করে রাখার চেষ্টা করে তারা আজ কোথায়? এই মহা দুর্যোগের সময় বদরুদ্দিন আজমলের এই 2 কোটি টাকার সহায়তাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।